আসসালামু আলাইকুম দর্শক, আজকে আসছি ঈশ্বরীপুর গোদাগাড়ি থানা দেওপাড়া ইউনিয়ন বিদ্যুৎ ভাইয়ের বাসায়। আজকে আমরা ভালো কিছু দেশি গিরিবাজ কবিতর দেখব। আশা করি আপনাদের পছন্দ হবে। পুরাতন জাতের গিরিবাজ কিছু কবিতর দেখাবো আপনাদেরকে। দর্শক, একটা কালো সবুজ সবুজ কবিতর। পাখা দেখাও, পাখা দেখেন, পাখা কাটা আছে। চোখ দেখাও, হ্যাঁ পা দেখাও, পা লাল পা। এ উড়েছে কেমন? 6 ঘন্টা 6.5 ঘন্টা। এগুলো এমনি উড়ে, আর এগুলো উড়িয়ে দিয়ে তো টেনশন করা লাগে না যে বাড়িতে নামবে কিনা। আমাদের গিরিবাজ কবিতর নজর ভালো, নজর ভালো, এগুলো কোনো টেনশন নাই, ছেড়ে দাও। বহুত পুরানো কবিতা। এই যে আর একটা সবুজ কবিতর, পাখা দেখেন, বাচ্চা চোখ, এই যে এটা চোখ, পা দেখো, লাল পা, হালকা ইয়ে আছে। এলে কিরকম উড়ে? 5 ঘন্টা 6 ঘন্টা তো আরামে উড়বে, এই ধান চাল খেয়ে নরমাল। ছেড়ে দাও। পুরাতন একটা ছিমা কবিতর দেখেন, যে এই কবিতর মেঘে পড়লেও চলে আসে। অনেকবার মেঘে পড়ে গেছে, দেখা যাচ্ছে বিকাল 4টার সময় চলে এসছে। চোখ দেখেন, অনেক বয়স হয়েছে কবুতরটার। পাখা দেখেন, পাখা দেখেন কত সুন্দর পাখা। বয়স কমপক্ষে 15 বছর বয়স। এই কবুতরের বয়স ভাই বলছে কমপক্ষে 15 বছর বয়স। দুটো একটা করে সুরকিতে খেল আছে। আমাদের একটা দেশি নীলা কবুতর দেখেন, আমাদের পুরাতন যে জাতের আগে যে নীলাগুলা ছিল, নীলাগুলা দেখেন ভাইয়ের বাসাতে এখনো আছে। পাখা দেখেন, অনেক পুরানো জমা, অনেক পুরাতন জ্বর। ভাই বলছে যে অনেক দিন থেকে আছে। চোখ দেখাও, পা লাল পা। এলে কেমন উড়িয়েছ? 6 ঘন্টা 6-7 ঘন্টা তো এমনি উড়ে রোদে গরমকালে, আর আমরা তো কবিতরই উড়াই গরমের দিন। অন্যান্য খুলনার মতন আমরা তো শীতে উড়াই না। সেটা পরকারে লাগে, মানে বাজে খাই দেয় তো। এই আর একটা কালো সবুজ কবুতর, মাদিটা তো ভিডিও কেটে গেছে, ওটা একটু ধরে দেখাতে পারলে হয়তো। আচ্ছা যাই হোক, আগে গেলে দেখিলি। নীলার আর জ্বর বংশ দেখাও কটা। নীলা সবুজ ছিমে ইলে তো টপ। নীলা ওই যে আরো একটা মাদি ছিল, এই যে ওই নীলা মাদিরই বাচ্চা এগুলা। পাখা পাখা দেখেন কত চওড়া চওড়া পাখা। চোখ দেখাও, চোখ একই চোখ। সব মতি চোখের কবিতর। লাল পায়ের কবিতর, হালকা পামুজ আছে। এগুলাও অনায়াসে 6-7 ঘন্টা, এদের কাছে তো কিছু না। ভাই অবশ্য কবিতর কম উড়ায়, কাজকাম পুকুর টুকুর নিয়ে ব্যস্ত। যে এই কবিতরটা আপনাদেরকে দেখাচ্ছে, এই মাদি কবিতরটা, নিটাও কবিতর কাইলা সবুজ, খুবই পুরাতন কবিতর। যেরকম উড়ন, যেরকম খেল কবিতরটা, ওই নীলারই গোষ্ঠী এটা, যে নীলা ছিলাম। সব পাখা দেখেন, পাখা দেখলেই আপনারা বুঝতে পারবেন কবিতরগুলা।
চোখ দেখাও। মতি চোখ সব মতি চোখ। এটাও লাল পা, পাখা দিয়ে পা খালি সব। ছেড়ে দাও। যেখানে কিছু আমাদের একদম গিরিবাজ শখের কবুতর আছে, এগুলো 2-3 ঘন্টা উড়ে, কিন্তু প্রচুর খেল আর ইয়ে। এইগুলা সেট সেট কবুতর এগুলা বাড়ায়। এগুলাও আমাদের রাজশাহীর এক ধরনের ইয়ে। এক ধরনের কবুতর আছে আপনার উড়ে প্রচুর, আর এক ধরনের কবুতর আছে আবার খেলে কম উড়ে। উড়ে নর্মাল 2.5 ঘন্টা 3 ঘন্টা উড়ে। 2.5 ঘন্টা 3 ঘন্টা এগুলো উড়ে। কিন্তু রাজশাহীর ভালো গিরিবাজগুলোকে কম দেখায়, ওই খেল টেল আলাগুলাই ভিডিওতে চোখে পড়ে। আপনাদেরকে ভালো কিছু দেখাবো। ছেড়ে দাও। দেখাও। উইধার বংশ আছে, উইধার কয়েকটা দেখাও বংশ। ও, এটা ভিডিও পরে কইরা বলছি, আমি গল্প করছি। রেজুদার বংশ পুরাতন কবুতরের জড়। এই যে ভাইয়ের বাড়ির হলো সবচেয়ে পুরাতন কবিতর উধা নদ ছিল, গত বছর মারা গেছে। ওই উধা কবিতর ভাইয়ের কথা মতে যে আমরা বানিয়ে বলারও কিছু নাই, কারণ আমরা ব্যবসা করব না, যেটা সবচেয়ে বড় কথা। যে আমরা কিন্তু কবিতর দেখানোর উদ্দেশ্য। ওই উধা নাকি কোনোদিন দমের অন্ত ছিল না, সকালে উঠলে বিকেলে, আর কোনোদিন যদি দুপুরে উঠে গেছে তো সেদিন আর রাত্রে নামেনি। তোর এই বংশধর কিছু মাদি আছে, আর নটা মারা গেছে গত বছর। দেখেন উদার বংশ, আমিও নিয়ে যেয়ে উড়ালছি। 6-7 পরে কবিতর এমনি 4 ঘন্টা 5 ঘন্টা উড়া শুরু করে দেয়। গোটা এলাকার নাম আছে এই উধার বংশ ব্যাপারে গোটা আশেপাশের এই দেওপাড়া ইউনিয়নের আশেপাশে জানে। লাল পা। উইধারই নর বাচ্চা বাড়াল ছিল, সবুজ মাদিক দিয়ে করেছিল এগুলো। মা সবুজ ছিল না, সবুজটা দেখেন। পাখা দেখেন, পাখার ডিজাইন দেখেন। ওই পাখা দেখাও। অরিজিনাল গিরিবাজ বেশি একদম গিরিবাজ ভাই, কোনো মিস নাই, এদের খেল আছে এবং প্রচণ্ড উড়া, এবং একবারে উপরে চলে যায়, মেঘে পড়ে আবার আসে এরকম। এবং কবিতরের সবচেয়ে বড় কথা নজর ভালো। নজর ভালো না হলে এইসব লোক কবিতরকে একদিন দানাও খাওয়াবে না। সুবিধা নরের পায়ে একটু হালকা এরকম পামস ছিল, তো এটার আবার আসছে এই হালকা। ভালো 4 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়। 3-4 ঘন্টা উড়ে আরামে। খেল আছে প্রচুর। দেখেন লাগে ছেড়ে দাও। দুধ থেমুর দিলে খেলতে হয়তো, তো থাক, খেল দেখাবো না, খেল দেখানোর লোক আছে মেলা। জরস চোখে সাদা কিছু ছিল, যে সাদা মাদি ছিল একটা ভালো, উড়ে দেখাও। জাগদোবাজ বাচ্চাটা দেখায়ও। প্রচুর দাম। এই কবিতরটা প্রচুর দাম, বলে পুরাতন কবুতর। এই কবিতর বাচ্চা আমি একটা নিয়ে যে উড়ালছি।
মাদি চোখ দেখাও জরস। এটা মাদি কবুতর। বাচ্চা কাচ্চা ভালো হয়। ছেড়ে দাও, পা দেখা যাবে না। একেবারে হালকা কবুতর। এই যে জরস শেখা, এগুলো আমাদের পিলং জরস শেখা, আমাদের দেশি কবুতর। এটা দেখেন, তো দেশি পুষে ভাইয়ের পাকিস্তানি কবুতরের উপরে অত আসক্তি নাই, বেশি দিন থাকে না, কিছুদিন দম দিয়ে হারিয়ে যায়, তো ভাইয়ের ওই পার্সোনালি পছন্দ না। দেশি কবুতরের ভিতরে বিশ্বস্তটা বেশি ভাইয়ের কথা মতে। এটা আবার নজর ভালো, হারানি চলে আসে। চোখ দেখো জরস শেখে, এরকম কবুতরও কম দেখেছেন আপনারা, পিলং জরস শেখে মাটি কবুতর। পা দেখাও, পা খালি, হালকা একটু পশম আছে। আর তো কয়েকটা দেখাই, 2-1 মিনিট। পাখা দেখো, হ্যাঁ পাখা দেখেন, এটা হলো মুস্কি, নীলা মুস্কি জরস শেখে মাদি কবিতা, মাদি কবুতর। এটাও এটা পুরানা কবিতা। চোখ দেখেন জরস চোখ। পা দেখাও, হালকা পায়ে হালকা পামুজ আছে। ছেড়ে দাও। এই আর একটা আমাদের পিলং জরস শেখা কবুতর দেখেন, পুরাতন। উঠে আসা কথা, ভাদ্র মাসে পাখা যায়। পাখা উঠেছে আপনার ওই ভাদর মাসে ভাইরা বলে পাখা উঠে। ভাইয়ের প্রচুর অভিজ্ঞতা, একদিন আপনাদের খালি একটা ভিডিও বানাবো, ওই অভিজ্ঞতা শেয়ার করবে দেশি কবুতর উড়ানোর বিষয়ে। দেশি কবুতরের তার উস্তাদ হয় না, এগুলাই উস্তাদ, সারা জিন্দগি কবুতর উড়িয়ে শেষ করে দিয়েছে। ভাবি বলছে যে কবুতরের লেগে লেখাপড়া করেনি, জীবনটাই শেষ করে দিয়েছে। ক্লাস 3 থেকে কবুতর পুষে ভাই আমার। ছেড়ে দাও। দেখেন ওই ছিমের নট যেটা দেখানো হয়েছে, ওই নটের বাচ্চা, ছিমের বাচ্চা কিন্তু আমি নিয়ে যেয়ে উড়ালছি, খুবই ভালো রেজাল্ট এবং প্রচুর নজর। আপনার বাড়ি থেকে হারিয়ে গেলে ছাদ 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 বেড়িয়ে বেড়িয়ে আবার আপনার বাড়িতে ভাইসা গেলেও চলে আসবে, টেনশন নাই। লোকে চোখ টোক দেখলে গেলে বলবে গুলা গোবিন্দ কবুতর, কিন্তু এইগুলার উপর দিয়ে আসলে কবুতরই নাই রাজশাহীর জন্য। এটার পায়ে লোম হয়েছে, পামুজ হয়েছে, কিন্তু পামুজ কবুতর কম পছন্দ করে, কিন্তু এগুলো পামুজ হলো প্রচুর উড়ে। একটা নীলা দোবাজ কবিতা দেখেন, ওই নীলেরই বংশধরের মধ্যে থেকে এরকমও দোবাজও বার হয়। আমি 13 সালে কিছু নীলের জল নিয়ে যে উড়ালছিলাম। এই কবিতার মেলা হিস্ট্রি আছে। পায়ে হালকা পামুজ আছে, এগুলো পামুজ হয়। এই একটা জাগ দোবাজ বাচ্চা দেখায়, বাচ্চাটা প্রচুর উঠছে এখন। চোখ দেখো, মতি চোখ কাটেনি এখনো, কেবল দুই পরের বাচ্চা ভাই উড়েছে, বাচ্চা উঠছে হালকা। দেখি নীলেরই জড় বংশ নাকি, ওই এটাও নীলেরই জড় বংশ, নীলা সবুজেরই বংশধর বেশি এখানে, ভালো নর আর প্রচুর উড়ে এগুলো। কোনোটার খেল হয়, কোনোটার হয় না, প্রচুর উড়ে, সবই মতিচুর। হালকা পশম আছে, ছেড়ে দাও। তো সবুজ মাদিটা দেখাতে পারলে